প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সবাই আশা রাখি সুস্থ আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি টপিক নিয়ে আলোচনা করব। আমি গত কয়েকটি ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ে সেখানে পরমাণুর গঠন, নিউক্লিয়াসে কি আছে, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে, সেখানে শক্তি গ্রহণ বর্জন করছে, এসব বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজ এই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন নিউট্রন আছে, এই প্রোটন নিউট্রনগুলোর ভর নিয়ে আজকের টপিক হলো ভর ত্রুটি। ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। আমরা নিউট্রন প্রোটন তত্ত্ব থেকে জানি একমাত্র হাইড্রোজেন পরমাণু ব্যতীত সকল মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন আছে। একমাত্র হাইড্রোজেনে শুধু প্রোটন আছে, নিউট্রন নাই। তাই আমরা এই প্রোটন নিউট্রন যে সকল মৌলের পরমাণুতে আছে, অর্থাৎ হাইড্রোজেন ব্যতীত সকল পরমাণুর এই প্রোটন নিউট্রনের সমষ্টি, অর্থাৎ প্রোটন নিউট্রনকে একত্রিতভাবে আমরা বলি নিউক্লিয়ন। এই নিউক্লিয়নগুলোর ভরের সমষ্টি আর ওই নিউক্লিয়াসের ভর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করে দেখা গেছে এই ভর দুটোর ভিতরে পার্থক্য। আমরা সাধারণত জানি একটি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আছে। এই প্রোটনগুলোর ভর এবং এই নিউট্রনগুলোর ভর একত্রিত করে, অর্থাৎ সমষ্টি করলে যে ভর পাওয়া যায়, সঙ্গত কারণে সেই নিউক্লিয়াসের ভর সেটাই হওয়া উচিত বা সেটাই হওয়া কথা। কিন্তু বাস্তবে দেখা গেছে একটা নিউক্লিয়াসের যে ভর, অর্থাৎ একটা স্থায়ী নিউক্লিয়াসের যে ভর, আর ওই নিউক্লিয়াস গঠনকারী যে নিউক্লিয়নগুলো আছে, অর্থাৎ নিউট্রন আর প্রোটন, পৃথকভাবে এই নিউট্রনগুলোর ভর এবং প্রোটনগুলোর ভরের সমষ্টি পুরো নিউক্লিয়াসের ভরের থেকে বেশি। অর্থাৎ পুরো নিউক্লিয়াসে যে নিউক্লিয়নগুলো আছে তাদের ভরের যোগফল আর ওই নিউক্লিয়াসের ভর দুটো সেম হচ্ছে না। এই যে একটা পার্থক্য সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বলি ভর ত্রুটি। যেমন মনে করে একটা নিউক্লিয়াসে, অর্থাৎ আছে জেড সংখ্যক প্রোটন সংখ্যা আছে জেড, প্রোটন সংখ্যা জেড, নিউট্রন সংখ্যা এন ধরে নিন। এখন একটি প্রোটনের ভর, মাস অফ প্রোটন আমরা এমপি দ্বারা ডিনোট করি। একটি নিউট্রনের ভর মাস অফ নিউট্রন দিয়ে আমরা ডিনোট করলাম। তাহলে যদি সেই পরমাণু ভিতরে, অর্থাৎ নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন থাকে এবং একটি প্রোটনের ভর এমপি হয়, তাহলে ওই জেড সংখ্যক প্রোটনের ভর জেড এমপি, আর নিউট্রন সংখ্যা যদি এন হয়, আর একটি নিউট্রনের ভর যদি এম এন হয়, তাহলে ওই এন সংখ্যক নিউট্রনের ভর সঙ্গত কারণে হবে এন অফ এম এন। এই ভর টোটাল নিউক্লিয়নগুলোর ভরের সমষ্টি হলো এটার যোগফল। তো এই যে ভরটা পাওয়া গেল, এই ভরটা সঙ্গত কারণে নিউক্লিয়াসের ভর, মাস অফ নিউক্লিয়াস NUC
মাস অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভর সঙ্গত কারণে হওয়া কথা। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় একটা স্থায়ী নিউক্লিয়াসের প্রোটনগুলোর ভর এবং নিউট্রনগুলোর ভরের সমষ্টি নিউক্লিয়াসের ভর অপেক্ষা বেশি, কিংবা এইগুলোর ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর কম। এই যে যেটুকু কম বা পার্থক্য হলো, এটাকে আমরা বলি ভর ত্রুটি। ভর ত্রুটি অর্থাৎ ভরের যে পার্থক্যটুকু, এটুকুকে বলি আমরা ভর ত্রুটি। ভর ত্রুটিকে যদি আমরা ডেল্টা এম দিয়ে প্রকাশ করি, তাহলে অতএব ভর ত্রুটি ডেল্টা এম যদি আমরা লিখি, তাহলে ভর ত্রুটি হবে জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম এন ইউ সি। আমরা বলেছি এই নিউক্লিয়াসগুলোর প্রত্যেকের যদি এই স্থায়ী নিউক্লিয়াস গঠনের পূর্বে প্রত্যেকের ভর যদি যোগ করতাম, প্রোটনগুলোর ভর এবং নিউট্রনগুলোর ভরের যোগফল করে দেখতাম, তাহলে ওই নিউক্লিয়াস গঠনের পরে ওই নিউক্লিয়াসের ভর পরিমাপ করে দেখি যে নিউক্লিয়াসের ভর খানিকটা কম। তাহলে এই ভরের ঘাটতি যেটা হলো, এটাকে আমরা এই ভর ঘাটতিটাকে বলছি ভর ত্রুটি। এটাকে আমরা ডেল এম দ্বারা প্রকাশ করি। এই 1 নম্বর সমীকরণ দিয়ে লিখলাম, এটাই আমাদের ভর ত্রুটির সমীকরণ। এখানে উল্লেখ্য, এই সমীকরণ ব্যবহার করে ভর ত্রুটি নির্ণয়ের সময় আমরা যে এই সমীকরণ ব্যবহার করে আমরা ভর ত্রুটি নির্ণয় করি, কিন্তু এই ভর ত্রুটি নির্ণয়ের সময় আমরা যে সারণী থেকে এই পারমাণবিক ভর নিয়ে থাকি, এই ভরটা কিন্তু মূলত পারমাণবিক ভরের সারণী। ওইখানে কিন্তু নিউক্লিয় ভর না। এই নিউক্লিয়নগুলোর ভরকে আমরা বলি নিউক্লিয় ভর, কিন্তু ওই যে সারণী থেকে যখন আমরা এই ভর হিসেব করি, তখন সারণীতে আছে পারমাণবিক ভর অর্থাৎ পরমাণুর ভর, কিন্তু এখানে আমাদের আছে নিউক্লিয় ভর। অতএব পারমাণবিক ভর আর নিউক্লিয় ভর এক নয়। তাই আমরা যদি সেখান থেকে একটু হিসাব করি, তাহলে আমরা লিখতে পারি এই নিউক্লিয়াসের ভর এম এন ইউ সি, এই নিউক্লিয়াসের ভর হবে পুরো পরমাণুটার ভরের থেকে ইলেকট্রনের ভর বাদ দেবে। কারণ আমার পরমাণু মানে সেখানে শুধু নিউক্লিয়াস নয়, তার বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে, ইলেকট্রনের ভরও তার সাথে সংযুক্ত আছে। তাহলে নিউক্লিয়াসের ভর সমান মাস অফ অ্যাটম, অর্থাৎ ওই পরমাণুটির ভর, তার থেকে বাদ দেব নিউক্লিয়াসের ভর, ইলেকট্রনের ভর বাদ দেব। এখন ইলেকট্রনের ভর বাদ দেবো এম ই দ্বারা আমরা একটা ইলেকট্রন নির্দেশ করছি, কিন্তু আমাদের সেখানে ইলেকট্রন যতগুলো আছে সব ইলেকট্রনগুলোর টোটাল ভর হবে সেটা আমরা বাদ দেব। যেহেতু আমাদের এই প্রোটন সংখ্যা জেড ধরেছি ওই নিউক্লিয়াসে, সঙ্গত কারণে ইলেকট্রন সংখ্যাও হবে জেড। আমরা জানি একটা পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে, তাহলে যদি প্রোটন সংখ্যা জেড হয়, ইলেকট্রন সংখ্যাও হবে জেড। তাহলে এখানে জেড সংখ্যক ইলেকট্রন, অর্থাৎ এম ই হলো একটি ইলেকট্রনের ভর এবং জেড হলো ইলেকট্রন সংখ্যা। তাহলে টোটাল ইলেকট্রনের ভর জেড এম ই। এই টোটাল ইলেকট্রনের ভর যদি আমরা ওই পরমাণুর ভর থেকে অর্থাৎ পারমাণবিক ভর থেকে বাদ দিই, তাহলে আমাদের নিউক্লিয়াসের ভর পাওয়া যায়। এখন এই নিউক্লিয়াসের ভর তাহলে আমরা এটি জানি। এখন এই নিউক্লিয়াসের ভর যদি আমি এখানে বসিয়ে দিই এই সমীকরণে, তাহলে আমাদের সমীকরণটির রূপ কেমন আসে? জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম এটিএম মাইনাস জেড এম ই। একটু সরল করলে জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম এটিএম প্লাস জেড এম ই ইকুয়াল, এইটাও প্রোটন সংখ্যা ইলেকট্রনের সংখ্যা সেম জেড। আমরা যদি এই দুটো রাশি থেকে জেড কমন রাখি, জেড ইন্টু এম পি প্লাস এম ই প্লাস এন
এম এন মাইনাস এম এটিএম। এই যে একটা সমীকরণ পেয়ে গেলাম, 2 নম্বর সমীকরণ। এই সমীকরণের সাহায্যেও আমরা ভর ত্রুটি নির্ণয় করতে পারি। এখানে আমার অ্যাটমের ভর দেয়া থাকলো, এখানে নিউট্রনের ভর, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, সব এখানে আমার ইলেকট্রনগুলো ইনক্লুড আছে। আমরা এই সমীকরণ থেকে পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। আবার আমরা জানি একটা ইলেকট্রনের ভর এবং একটা প্রোটনের ভর মিলে যেটা হলো সেটা একটা পরমাণুর ভর হয়। সেই পরমাণুটা অনলি হাইড্রোজেন, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুতে আছে একটা ইলেকট্রন এবং একটা প্রোটন। তাই আমরা যদি একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভর যোগ করি, তাহলে এই ভরটাকে আমরা বলতে পারি হাইড্রোজেনের ভরও বলতে পারি, হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এটাকে যদি আমরা এখানে আবার হাইড্রোজেন পরমাণুর ভর হিসেবে লিখে দিই, অর্থাৎ মাস অফ হাইড্রোজেন প্লাস এন এম এন মাইনাস এম এটিএম, ইকুয়েশন 3। এইভাবেও সমীকরণকে আমরা প্রকাশ করতে পারি। আমরা এই ভর ত্রুটি সমীকরণ এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এখানে হাইড্রোজেন পরমাণুর ভর জানা থাকলেও, আমরা এখানে ইলেকট্রন প্রোটনের ভর না জানা থাকলেও আমরা এখান থেকে আমরা ভর ত্রুটি নির্ণয় করতে পারি। এখন এই যে ভর ত্রুটি আলোচনায় আমাদের মনে প্রশ্ন জাগে যে আমাদের এইটি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন আর নিউট্রন, জেড সংখ্যক প্রোটন, এন সংখ্যক নিউট্রন আছে। এখন এই প্রত্যেকের স্বতন্ত্রভাবে এই দুটোর ভরের সমষ্টি কেন এই নিউক্লিয়াসের ভরের সমান হবে না? নিউক্লিয়াস মাস অফ এন ইউ সি, এইটের ভর মাস অফ প্রোটন জেড সংখ্যক, এইটের ভর এন সংখ্যক মাস অফ নিউট্রন, আর এই টোটালটা হলো মাস অফ নিউক্লিয়াস। এই টোটাল নিউক্লিয়াসের ভর, এই নিউট্রনের ভর, নিউট্রনগুলোর ভর আর প্রোটনগুলোর ভরের সমষ্টি অপেক্ষা এইটি কম। এটাকে আমরা বলি ভরের ঘাটতি বা ভর ত্রুটি। কিন্তু এই ভরটা কোথায় গেল সব আমাদের প্রশ্ন জাগে। তাহলে এখানে যখন আমাদের এই স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যায়, তখন এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সব যখন একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠন করে, তখন ওই যে ভরটা আমাদের ঘাটতি হলো, ওই ভরটা শক্তি হিসেবে ওখান থেকে শোষিত হচ্ছে বা নির্গত হচ্ছে, মানে শক্তি হিসেবে শোষিত বা নির্গত হচ্ছে। এই শক্তিকে আমরা বলি বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। তাই আমরা আরো একটা টপিকস পেয়ে গেলাম, বন্ধন শক্তি। বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি। তাহলে আমাদের ভর ত্রুটিতে যে ভরের ঘাটতি, এই ভরটা শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। আমাদের আইনস্টাইনের যে ভর শক্তি সম্পর্ক আমরা জানি, E = mc², E = mc²। এই ফর্মুলা অনুসারে আমাদের ওই ভরটুকু শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই বন্ধন শক্তির সংজ্ঞাটা কিভাবে সংজ্ঞায়িত করব? আমরা একটা স্থায়ী নিউক্লিয়াস, যে নিউক্লিয়নগুলো গঠিত হয়েছে, ওই নিউক্লিয়নগুলো গঠিত হওয়ার সময় যে শক্তি বা নিউক্লিয়াস গঠনের সময় যে শক্তি শোষিত হয়েছে বা নির্গত হয়েছে, তাকে আমরা বলি বন্ধন শক্তি। অথবা এই নিউক্লিয়নগুলোকে তাদের থেকে যদি আমরা পৃথক করি, তাদের প্রভাব থেকে, নিজেদের প্রভাব থেকে পৃথক করা হয়, পৃথক করতে হলেও আমাদের এই নিউক্লিয়াসকে কিছু শক্তি সরবরাহ করতে হবে। এই বাইরে থেকে যে শক্তিটা সরবরাহ করব, সেই শক্তিও আমাদের ওই বাইন্ডিং এনার্জির সমান, অর্থাৎ সেটাও আমরা বলতে পারি বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি। তাহলে আমরা বন্ধন শক্তির সংজ্ঞাটা এইভাবে বলতে পারি
কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলি। আবার কোনো নিউক্লিয়াস ভেঙে এর নিউক্লিয়নগুলোকে পরস্পরের প্রভাব হতে মুক্ত করতে নিউক্লিয়াসকে বাহির হতে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে আমরা বন্ধন শক্তি বলি। আমরা সংক্ষেপে বিই দ্বারা ডিনোট করি বন্ধন শক্তি, বিই। তাহলে আমরা আইনস্টাইনের ইএমসি ইকুয়াল এমসি স্কোয়ার এই শক্তি, এই সূত্র থেকে আমরা এই বন্ধন শক্তির পরিমাণও নির্ণয় করতে পারি। আমরা এই যে ই ইকুয়াল এমসি স্কোয়ার, এখানে ভর শক্তিতে রূপান্তর হচ্ছে, অর্থাৎ ভরের সাথে আলোর বেগের বর্গ গুণ করলে আমরা শক্তি, রূপান্তরিত শক্তি পেয়ে যাই। তা আমাদের এখানে ভর হলো যে ভরটুকু ত্রুটি হয়েছে, অর্থাৎ ঘাটতি হয়েছে, যেটুকু শক্তি রূপান্তর হয়েছে সেটা হলো আমাদের, তাহলে এখানে বিই বাইন্ডিং এনার্জি সমান সেই ভর হলো ডেল এম, ভর ত্রুটি সেই ভর এবং আলোর বেগের স্কোয়ার সি স্কোয়ার, এটা হলো আমাদের বাইন্ডিং এনার্জি। এখন এই ভর ত্রুটির পরিমাণটাকে যদি আমরা হিটে আগে লিখতাম, এখানে কি ছিল, জেড এমপি প্লাস এন এম এন, এইটা হলো আমাদের ভর ত্রুটি ছিল কত, মাইনাস এম এন ইউসি নিউক্লিয়াসের ভর, এইটার সাথে যদি সি স্কোয়ার গুণ করি তাহলে আমাদের বন্ধন শক্তি আমরা পেয়ে যাই। আবার যদি আমাদের এখানে আমরা আরো একটা সমীকরণ লিখেছিলাম, সে থেকে যদি লিখি, আমাদের এখানে জেড কমান নিয়ে আমরা লিখেছিলাম এমপি প্লাস এমই, আমাদের 2 নম্বর সমীকরণ ছিল যেটা, এর সাথে ছিল নিউটনের গুলোর মাস মাইনাস নিউক্লিয়াসের এন ইউসি নিউক্লিয়াসের ভর, এইটা ছিল আমাদের ভর ত্রুটি ইকুয়াল এইরকম একটা টার্ম ছিল। এর সাথেও আমরা যদি সি স্কোয়ার গুণ করি তাহলেও আমাদের বন্ধন শক্তি পেয়ে যাব। আমরা এইটাকে আবার হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর লিখেছিলাম, হাইড্রোজেন পরমাণুর ভর কত, এখানে মাস অফ হাইড্রোজেন প্লাস এন এম এন মাইনাস এম এন ইউ সি, এর সঙ্গেও আমরা সি স্কোয়ার গুণ করে আমরা বন্ধন শক্তির পরিমাণ নির্ণয় করতে পারি। তাহলে আমরা আজ ভর ত্রুটি কি আসল আলোচ্য বিষয় সেটা জানলাম, সাথে আমাদের বন্ধন শক্তিটা কি সেটাও জানলাম, বন্ধন শক্তির পরিমাণ নির্ণয়ের ফর্মুলা সেটাও আমরা শিখলাম। আজ তাহলে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।